রাজনৈতিক দল এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে গেল কয়েক মাসে আলোচনার কমতি নেই। দফায় দফায় বৈঠক ও আলোচনার পর এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এনসিপি বিকল্প চাহিদা না দিলে কমিশন নিজেই দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। প্রতীক বরাদ্দ নিয়ে ইসির আচরণকে স্বৈরতান্ত্রিক বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এমন আচরণ অব্যাহত রাখলে নির্বাচনে অংশ না নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এই নির্বাচন কমিশন আসলে প্রথম থেকেই বায়াসড এবং এখন আরও বেশি তার বায়াসনেস প্রকট হয়েছে। এটা শুধু এনসিপির কাছে ক্লিয়ার, এটা আমি মনে করি না, এটা জনগণের কাছেও ক্লিয়ার। সো এনসিপি শাপলা প্রতীক যদি না হয়, তাহলে যদি তাদেরকে বঞ্চিত করা হয় এখান থেকে, এই ক্ষেত্রে যদি স্বৈরতন্ত্রের ভূমিকা আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। এদিকে এনসিপি শাপলাই পাবে বলে ফেসবুকে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। আর নেত্রকোনায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। যদি কোনো চাপে শাপলা প্রতীক দেওয়া না হয়, তবে তাদের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই, সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদের একটা বৈধ অধিকার শাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমে আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, নতুন 12টি রাজনৈতিক দলের বিষয়ে অনুসন্ধান এখনও শেষ হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি। গণভোট হবে কিনা তা এখনও নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন হয়নি বলেও জানান ইসি সচিব। রাজু আহমেদ, এখন, ঢাকা।